ভাবুন তো, কারো পুরো শ্বাস প্রশ্বাসটাই যদি লোহার বাক্সের মধ্যে বন্দি থাকে, আর সে বন্দি এক দুদিনের নয়, পুরো 73 বছরের। এমন মানুষ যিনি লোহার ভিতর বন্দি থেকেও নিজের জীবনকে হারতে দেয়নি। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা এক বাস্তব মানুষের জীবন। একটা দীর্ঘশ্বাসের ভেতর বয়ে যাওয়া 73 বছরের লড়াই। একজন মানুষ ছিলেন যিনি জন্ম থেকেই বার্ধক্য, তার পুরো জীবনটাই কাটিয়েছেন একটি বিশাল টিউবের ভেতর। পৃথিবী দেখতেন তিনি মাথা বের করে, আর শরীরটা পড়ে থাকতো সেই আয়রন ল্যাং নামের সেই ঠান্ডা মেশিনের গভীরে। আয়রন ল্যাং ছিল এমন একটি যন্ত্র যেখানে শরীর ঢুকে যেত বন্ধ দরজার আড়ালে, আর মানুষটা বেঁচে থাকতেন শুধুমাত্র মেশিনের টান দেওয়া শ্বাসের ওপর। বিদ্যুৎ যদি মুহূর্তের জন্য নিভে যেত তাহলে মেশিন থেমে যেত, আর তার শ্বাসও। 1952 সাল, সে তখন মাত্র 5 বছরের ছোট শিশু। পোলিও তাকে এমনভাবে পঙ্গু করে দিল যে তাকে শুয়ে পড়তে হয়েছিল সেই যন্ত্রে। আর সেদিনই তার জীবনের দরজা একেবারে বদলে গেল। বাইরের পৃথিবী রইল দূরে, আর ভেতরে লোহার দুনিয়ায় হয়ে উঠল তার স্থায়ী ঠিকানা। তার নাম ছিল পল আলেকজান্ডার। যতই কষ্ট হোক, পল কখনোই হার মানেনি। অদ্ভুতভাবে নিজের দিন শুরু করতেন যন্ত্রের ভেতর থেকেই। মুখ ধোয়া, দাঁত মাজা, এমনকি ব্রেকফাস্ট সবকিছু করতেন নিজের শক্তি দিয়ে, নিজের মনোবলে। তার একমাত্র সঙ্গী ছিল বই। যে মানুষ বাইরে হাঁটতে পারতেন না, সে মানুষ হাজারো পৃষ্ঠা ভ্রমণ করেছেন শব্দের পথে, বইয়ের পাতায়। এই মানুষটা আমাদের শেখায় শরীর আটকাতে পারে, কিন্তু ইচ্ছা শক্তি আমাদের কোনো বাধাকেই আটকে রাখতে পারে না। শেষ পর্যন্ত তার জীবন প্রমাণ করে দিল মানুষ কখনোই কেবল তার শরীর নয়, তার সাহসী তাকে টিকিয়ে রাখে। তাই আপনার কাছে প্রশ্ন নয়, বরং অনুরোধ, এই মানুষটার গল্প শুনে নিজেকে ছোট ভাববেন না। কোনো বাধাই আপনাকে থামানির নয়, যদি আপনি লড়াইটা চালিয়ে যেতে পারেন। তার এই কাহিনী ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে নিজের ভাবনা লিখুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।